চারদিকে তখন সন্ধ্যা নেমেছে। গ্রামের মাটি রাস্তার দুপাশে ঝোপঝাড়, দূরে ধানের ক্ষেত। পাখিরা একে একে সব বাসায় ফিরছে। পশ্চিম আকাশে শেষ আলোটুকুও মিলিয়ে যাচ্ছে। গ্রামের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে একটা বিশাল পুরনো তাল গাছ। গাছটা এতটাই পুরনো যে গ্রামের বয়স্ক মানুষরা বলতো তারা ছোটবেলায়ও এই গাছটাকে ঠিক এমনই দেখেছে। গাছটার নিচে সন্ধ্যার পর কেউই আর যায় না, কারণ গ্রামের লোকের বিশ্বাস ছিল রাতের বেলা ওই তাল গাছের কাছ থেকে মাঝে মাঝে কারুর ডাক শোনা যায়। এই গ্রামেই আমাদের ছোট্ট ছেলে টুকাই তার ঠাকুমার সঙ্গে থাকে। টুকাই কিন্তু ভারী কৌতূহলী একটি ছেলে। একদিন সন্ধ্যাবেলায় টুকাইও ঠাকুমাকে জিজ্ঞাসা করলো, ঠাকুমা, ও ঠাকুমা, বলছি যে ওই যে পুরনো তাল গাছটা আছে না, ওখানে কি সত্যি ভূত থাকে নাকি? তা হঠাৎ করে তোর মাথায় ওই হতচ্ছাড়া তাল গাছটার ভূত চাপলো নাকি? আসলে অনেক দিন থেকে ওই তালের বড়া খেতে ইচ্ছা করছিল, তাই ভাবলাম ওই তাল গাছের নিচে গিয়ে কটা তাল কুড়িয়ে নিয়ে আসবো। খবরদার খোকা, ও কথা মুখে আনিস না। দিনে রাতে ও গাছের ধারে কাছে কেউ ঘেঁষে না বাবা। কিন্তু ঠাকুমা, তুমি তো বলেছিলে ওসব নাকি গল্প কথা। গল্প আর সত্যির মধ্যে পার্থক্য সবসময় চোখে দেখা যায় না। মনে রাখিস, রাতের বেলা যদি ওই গাছের দিক থেকে কেউ তোকে নাম ধরে ডাকে, তাহলে পিছনে ফিরে মোটে তাকাবি না কিন্তু। এই কথা শুনে টুকাইয়ের মনে কৌতূহল যেন আরো বেড়ে গেল। সেদিন রাতে টুকাইয়ের আর ঘুম আসছিল না। ওর মনের মধ্যে খালি ওর ঠাকুমার কথাগুলোই ঘুরছিল। তাই ও বিছানা থেকে নেমে জানলার কাছে দাঁড়িয়ে দূরে তাল গাছের দিকে তাকিয়ে থাকলো। হঠাৎ করে ওর কানে একটা আওয়াজ ভেসে এলো, টুকাই। এই এত রাতে আমার আবার নাম ধরে কে ডাকছে? হিরে টুকাই, তোর নাকি তাল খেতে খুব ভালো লাগে, ওই জন্যই তো আমি তোর জন্য তাল রেখেছি, খাবি না? সত্যি তো, ওই তাল গাছটার নিচে কতগুলো তাল পড়ে রয়েছে। আমি গিয়ে টুক করে তালগুলো কুড়িয়ে নিয়ে এলে ঠাকুমা আর টের পাবে না। যাই বাবা। এই বলে টুকাই ওই তালগুলি কুড়িয়ে আনতে চলে গেল। কি রে, পেছনে ফিরে একবার তাকা, তোর জন্য কত তাল রেখে দিয়েছি, নিবি না? এরপরও পেছনে তাকিয়ে সত্যি দেখলো অনেকগুলো তাল পড়ে রয়েছে। এই তালগুলো বরং তাড়াতাড়ি করে তুলে নি, তারপর বাড়ি চলে যাব। এ কি, তালগুলো তো ধরা যাচ্ছে না। যাক বাবা, কতক্ষণ পর এই তালগুলো পেলাম। এবার বরং বাড়ি চলে যায়, নইলে আবার ঠাকুমা চিন্তা করবে। এইভাবে চলে যাচ্ছিস যে? তোকে যে আমি এতগুলো তাল পাইয়ে দিলাম, তুই তার বদলে যে আমাকে কিছু দিলি না। ওরে বাবা রে! পরের দিন সকালবেলায় টুকাইকে না পেয়ে ঠাকুমার মনে তো ভারী দুশ্চিন্তা। ও ঠাকুমা, ঠাকুমা, তোমার টুকাইকে তো ওই তাল গাছের নিচে বেহুশ হয়ে পড়ে থাকতে দেখলুম গো, তাড়াতাড়ি চলো। এ কি বলিস বাবা? ওরে তো আমি ওই তাল গাছের কাছে যেতে পই পই করে বারণ করে দিয়েছিলুম। এখন তাড়াতাড়ি চলো, ওকে নিয়ে আসতে হবে ওখান থেকে। হ্যাঁ বাবা, চল চল। কিছুক্ষণ পর টুকাইকে সবাই মিলে ধরে ঘরে নিয়ে এলো। একটু পরে ওর জ্ঞানও ফিরে এলো। কি রে খোকা, তুই ওই তাল গাছের নিচে কেন গেছিলি? আমি ইচ্ছে করে যাইনি ঠাকুমা, আমাকে ডেকে নিয়ে গিয়েছিল তাল দেবে বলে। এ সাংঘাত ওই নিশির কাজ। এবার আরো ডাকলে ভুল করেও বাড়ি থেকে বেরাবি না বাবা। আর তোমাদেরকেও বলছি বন্ধুরা, রাত্রির বেলা কেউ ডাকলে ভুলেও বাড়ি থেকে বেরিও না জানো। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বাবারা লাইক আর সাবস্ক্রাইব করে যেও, কেমন?